টানা বৃষ্টিতে হাওরের পরিস্থিতি নিয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, আপনি সকালে জানাচ্ছিলেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখনো কি সেই পরিস্থিতি আছে কিনা? আর কৃষকরা কি পরিস্থিতি, যেহেতু তারা যে আগে ধান কেটেছিলেন সেগুলোই তো শুকাতে পারছেন না, ধান কাটা কি অব্যাহত রেখেছেন? দেখুন, সকাল থেকে এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি সুনামগঞ্জে অব্যাহত আছে। একই সাথে বজ্রপাতও হচ্ছে। সাথে তো জোরো হাওয়া আছেই। যেহেতু টানা কয়েকদিন যাবতই বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে সুনামগঞ্জে যে ধানগুলো কৃষকরা এর আগে কেটেছেন, সেগুলো কিন্তু এখন পর্যন্ত শুকাতে পারেনি। আমরা গতকালও দেখেছি যে সবগুলো হাওরের পাড়ে যে কলাগুলো আছে, সেই কলায় কিন্তু প্রচুর পরিমাণ ধান আছে, যে সবগুলো ধানে কিন্তু ভিজা। এবং সেই ভেজা ধানে সুনামগঞ্জের যে কৃষকরা আছেন, সেই কৃষকরা রোদের অপেক্ষায় আছেন যে কখন তারা রোদ উঠবে এবং সেই ধানগুলো তারা শুকাতে দিবেন। তবে সেই ধানগুলো শুকাতে না পারার কারণে কিন্তু ধান একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, ধানের চারা গজাচ্ছে, যেই কারণে তারা একটি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একে তো জলাবদ্ধতায় ইতিমধ্যে সুনামগঞ্জে 15,000-এরও বেশি জমি তলিয়ে গেছে এবং একই সাথে 2,047 হেক্টর ফসলি জমি কিন্তু একেবারে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যেহেতু বৃষ্টি অব্যাহত আছে সকাল থেকেই, সেক্ষেত্রে এখন পর্যন্ত হাওড়ে কৃষকরা ধান কাটতে নামছেন না। এবং তারা আসলে বলছেন যে যেহেতু ধান কাটার পর আরো একটি নতুন করে তাদের সমস্যা সৃষ্টি হয়, যে রোদ না উঠলে ধান চারা গজায়। এবং তারা বলছেন যে আসলে রোদ যতক্ষণ না উঠবে ততক্ষণ তারা আসলে হাওরে নামবেন না। এর আরেকটি কারণ আছে, যেহেতু বজ্রপাত এই বৈশাখ মাসে এই বজ্রপাতে 8 জনের প্রাণহানি ঘটেছে, সেটি কিন্তু সুনামগঞ্জের কৃষকদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করেছে এবং সেই আতঙ্কের মধ্যে তারা আসলে ধান কাটতে নামছেন না। একই সাথে শ্রমিকের সংকট আছে, সেই শ্রমিক সংকটের কারণে কিন্তু সুনামগঞ্জে ধান কাটা অনেকটাই পিছিয়ে গেছে। এখন পর্যন্ত সুনামগঞ্জে 59% জমির ধান কাটা হয়েছে এবং বাকি যে অবশিষ্ট ধানগুলো আছে সেগুলো আবহাওয়া অনুকূলে থাকলে হয়তো আরো 10 দিনের মধ্যে তারা কাটতে পারবেন, এমনটি আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ধান বৃষ্টি অব্যাহত থাকলে যেহেতু নদ নদীর পানি বাড়ার একটি সম্ভাবনা আছে এবং কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে, তিনি জানিয়েছেন যে আজকে থেকে আগামীকাল এই 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার একটি পূর্বাভাস রয়েছে। এবং যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, নদ নদীর পানি বাড়বে এবং হাওরেও জলাবদ্ধতায় নতুন নতুন জমি তলিয়ে যাবে। তো এই ছিল সুনামগঞ্জের হাওর থেকে সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ।